পাঁচতলা বাড়ি ইলিগালি তৈরি হচ্ছে, আপনারা জানেন না? খোঁজ নিলে দেখা যাবে মেয়র সাহেবের হয়তো ঘরে টাকা এসেছে, হয়তো সেই জন্য উনি সাফাই গাইছেন। একটা পাঁচতলা বাড়ি ইলিগালি তৈরি হচ্ছে, আপনারা জানেন না? খোঁজ নিলে দেখা যাবে মেয়র সাহেবের হয়তো ঘরে টাকা এসেছে, হয়তো সেই জন্য উনি সাফাই গাইছেন। কলকাতার গার্ডেন রিচে মধ্যরাতে নির্মীয়মান বহুতল ভেঙে পড়া নিয়ে যেন রীতিমতো পলিটিক্যাল ব্লেম গেম শুরু হয়ে গিয়েছে। মেয়র ফিরহাদ হাকিম সোমবার বলেছিলেন, এই ঘটনার কোনটা বৈধ কোনটা অবৈধ তা কাউন্সিলরের বোঝার কথা নয়, এবং শুরু থেকেই তিনি বাম শিবিরের দিকে অভিযোগের আঙুল তুলেছিলেন। এবার তাকেই চাচাছোলা ভাষায় আক্রমণ করলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি বলেন যে জনপ্রতিনিধি এই কারণেই নির্বাচন করা হয় যাতে মানুষের অভাব অভিযোগ শোনেন, কোথায় কি অবৈধ কাজ হচ্ছে তা বন্ধ করেন। মেয়র সমস্ত বিষয়ের দায়িত্ব নেন। একটা পাঁচতলা বাড়ি অবৈধভাবে তৈরি হয়েছে, সেটা রাজ্যের শাসক দলের অজানা? সেটা কিভাবে হয়, প্রশ্ন তোলেন নওশাদ। তিনি আরো বলেন যে খোঁজ নিলে হয়তো দেখা যাবে মেয়র সাহেবের ঘরে টাকা এসেছে, সেজন্যই হয়তো উনি সাফাই গাইছেন। এছাড়াও তিনি তোপ দেখে বলেন যে দ্বিতীয় দফায় মেয়র হয়েও তিনি যদি না জানেন কোথায় কি অবৈধ হচ্ছে, তবে অবিলম্বে তার পদত্যাগ করা উচিত। কি বলছেন নওশাদ, শুনবো। জনপ্রতিনিধি এই জন্য নির্বাচিত করা হয়, তার নির্বাচিত এলাকায় মানুষের অভাব অভিযোগ সুযোগ সুবিধা বৈধ অবৈধ কি কাজ হচ্ছে সেটা দেখার জন্য। মেয়র যেমন আছেন সমগ্র বিষয়ে দায়িত্ব নিয়ে আছেন, পঞ্চায়েতের মেম্বারের জন্য স্বল্প জায়গা দেওয়া হয়, স্বল্প সংখ্যক মানুষের দায়িত্ব নেয়। পৌরসভার আপনার মেম্বারদের যারা আছেন, যারা ওয়ার্ডে দাঁড়ান, তা কাউন্সিলরদের জন্য অল্প মানুষের দায়িত্ব নেওয়া হয়, যাতে ওই এলাকার মানুষের অভাব অভিযোগ বৈধ অবৈধ কি আছে সেগুলো দেখার জন্য। যদি ব্যর্থ হয় তাহলে কিসের জন্য জনপ্রতিনিধি হয়েছে? জনপ্রতিনিধিদের কাজই হচ্ছে তো এই ধরনের ইলিগাল লিগাল যেগুলো যা হচ্ছে, অবৈধ যে কাজগুলো হচ্ছে সেগুলোকে আটকানোর। সেটা যদি আটকাতে ব্যর্থ হয় তাহলে তাদের পদত্যাগ করা দরকার। আর মেয়র সাহেব এই সমস্ত কথা বলে দায় এড়িয়ে যাবেন না। আপনারা এই কেএমসির আন্ডারে কোনো বাড়ি রিপেয়ার করতে গেলে সেখানে যদি কেএমসি কে না জানিয়ে রিপেয়ার করে, আপনার লোক সেখানে পৌঁছে যায়, আপনার কেএমসি লোক পৌঁছে যায়, প্রয়োজনে পুলিশকে দিয়ে সেখানে আটকে দেন, তাহলে একটা পাঁচতলা বাড়ি ইলিগালি তৈরি হচ্ছে, আপনারা জানেন না? খোঁজ নিলে দেখা যাবে মেয়র সাহেবের হয়তো ঘরে টাকা এসেছে, হয়তো সেই জন্য উনি সাফাই গাইছেন। সেকেন্ড টার্মের তিনি মেয়র, এখনো তাকে খুঁজতে হচ্ছে বেআইনি বাড়ির তালিকাগুলো। আমাদের তাহলে লজ্জা, আমরা কাকে মেয়র করেছি? তাহলে যে মেয়রের পদে স্বনামধন্য ব্যক্তিরা বসতেন, আজকে সেই মেয়র সিটে দাঁড়িয়ে যদি বলে এখন তালিকা তৈরি হবে বলে, তাহলে আমাদের জন্য দুর্ভাগ্য। যে এতদিন কি হচ্ছে, হঠাৎ করে একটা পাঁচতলা বাড়ি গজিয়ে গেল না, মাটির তলা থেকে ছিল পরে তুলে দিল, এটা তো নয়। কিন্তু যখন হচ্ছে তখন কি করছে, এখানকার কাউন্সিলর কি করছে? শুধু এখানকার নয় বা এই এলাকায় নয়, সমগ্র কলকাতার কথা বলছি, আমার ভাঙড় বিধানসভার কথা বলছি। ওয়েটল্যান্ড গুলোকে, জলাশয়গুলোকে, পুকুরগুলোকে যেভাবে বুঝিয়ে এই ধরনের করছে, একটা বাস্তুতন্ত্র তো যেমন ধ্বংস করছে, সাথে সাথে এর ক্ষতিগ্রস্ত সাফারার কারা হচ্ছে সাধারণ খেটে খাওয়া মানুষ। আজকে গিয়েছিলাম, একটা 8 বছরের শিশু আছে, একটা 10 বছরের বাচ্চা আছে। সে মানসিক ভাবে তাকে আমি দেখছি, সত্যি বলছি, সে তো চোট যা পেয়েছে, তার থেকে বড় কথা সে একটা ট্রমার মধ্যে চলে গিয়েছে। আর 60 বছরের বৃদ্ধাও আছে। এর দায়ভার কে নেবে? এক পরিবারে নাকি শুনলাম 3 জন মারা গিয়েছেন। দায়ভার শুধুমাত্র ক্ষতিপূরণ দিলে কি সমস্যার সমাধান হবে? আমি এখানে রাজনীতি করতে আসিনি, কিন্তু অনুরোধ করব যারা কেএমসি যাদের দ্বারা পরিচালিত হচ্ছে, যে সমস্ত অবৈধ নির্মাণগুলো আছে সেইগুলোর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হোক, এবং আগামী দিনে অবৈধভাবে একটা ইট না কেউ গাতে, তার জন্য দৃঢ় প্রতিজ্ঞা নিক। যদি না পারে মেয়র সাহেব দায়িত্ব ছেড়ে দিক অন্যরা দেখে নেবে। সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক প্রকার সাফাই গিয়ে তিনি বলেছিলেন, মেয়র ফিরহাদ হাকিম তিনি রীতিমতো বলেছিলেন যে বামেরই দোষ। কি বলেছিলেন ফিরহাদ হাকিম, শুনবো। অলরেডি 8 জনকে ছেড়ে দিয়েছে, রেস্কিউ কাজ চলছে, দেখা যাক। আমি আশা করছি যে ওদের সাথে কথাবার্তা হচ্ছে, জলও খাওয়ানো হচ্ছে, ফোনও করছে, কেউ ফোনও করছে। ওদের যদি বার করে নিয়ে আসা যায় তাহলে আমার। এখনো পর্যন্ত কতজন উদ্ধার হয়েছে? প্রায় 15 জন, 15 জন। আরো এর ভেতরে যাদের সাথে কথা হচ্ছে আরো 4-5 জন আছে, তাদের আশা করছি বেরিয়ে যাবে। হ্যাঁ, 2 জন মারা গেছে, এখানেই আছে। নামটা আমি শুনছেন তো। 15 জন উদ্ধার এবং পাশাপাশি আরো 2 জনের হ্যাঁ, না 15 জন বেশি উদ্ধার হয়েছে, যাদের এসএস ক্যাম্প থেকে প্রিলিমিনারি করে 5-6 জনকে প্রিলিমিনারি মানে একটু ছড়ে গেছে, ওগুলো করে ছেড়ে দিয়েছে। ঘিঞ্জি এলাকায় এত বড় বাড়ি করছিল এই জন্য
এটা এরপরে দেখবো, আগে রেস্কিউটা হয়ে যায়। না, এটা এই বাড়ির প্ল্যান থাকতে পারে না, যারা করেছে তাদের আইন অনুযায়ী ব্যবস্থা হবে। এছাড়াও যে বাড়ি কোলাপস করেছে তার পাশের যে ফ্ল্যাট সেটাও ফ্ল্যাট না, যে বাড়িটা কোলাপস করেছে তার তলায় ইয়ে বাড়ি ছিল, টালি বাড়ি। আমাদের ভিকটিম গুলো সব টালি বাড়ি, মানে একজনের পাপে আরেকজনের পাপে। কিন্তু তার পাশের যে বাড়ি এখন যে বাড়ি খালি করে দেওয়া হয়েছে সেটাও কিন্তু 5 তলা ফ্ল্যাট। সে তো অনেকগুলো আছে, সেগুলো তো আজকে না, সেই বামফ্রন্টের আমল থেকে এই এলাকায় এরকমই চলছে। যে বাড়িটা কোলাপস করেছে ওটা কি লিগ্যালি কনস্ট্রাক্টেড ছিল? না না, আমি বলতে পারবো না, কিন্তু লিগালি এই এত বড় বাড়ি এই পাতলা গলিতে হয় না। প্রসঙ্গত রবিবার মাঝরাতে গার্ডেন রিচের ফতেপুর এলাকায় তাঁতিপাড়ায় প্রচণ্ড শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। সোমবার 18 মার্চ সকাল পর্যন্ত দুজনের মৃত্যুর খবর মিলেছিল। মধ্যরাতে ওই সময় ঘুমিয়েছিলেন বেশিরভাগ ঝুপড়িবাসী। হঠাৎই প্রচণ্ড শব্দে কার্যত আতকে ওঠেন তারা। প্রথমে তারা ভেবেছিলেন হয়তো ভূমিকম্প হয়েছে। এরপরে বাইরে বেরিয়ে তারা দেখতে পান গোটা এলাকা ধোঁয়ায় ভরে গিয়েছে। এরপরই জানা যায় এলাকায় নির্মীয়মান একটি G+5 নির্মীয়মান বহুতল ভেঙে গিয়েছে। এই নির্মীয়মান বহুতলের ভাঙা অংশ ছড়িয়ে পড়ে আশেপাশের ঝুপড়িতে। সেই সময় অনেকেই চাপা পড়ে যান। আহতদের চিকিৎসায় সেই মুহূর্তে ব্যবস্থাপনা গ্রহণ করা হয়। আর এদিকে তাদের চিৎকারে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জলাভূমি বুঝিয়েই ওই বেআইনি বহুতলটি নির্মিত হচ্ছিল বলে মনে করছেন এলাকাবাসী। ঘটনার পর এলাকাবাসীরাই উদ্ধার কাজে হাত লাগান, কিন্তু লোহার রড এবং সিমেন্টের বালির বেশি অংশ থাকার ফলেই তারা কিছু করতে না পারলেও সাহায্যের কাজ চালিয়ে যাচ্ছিলেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গার্ডেন রিচ থানার পুলিশ, পৌঁছয় দমকল। কিন্তু যত সময় এগিয়েছে তত রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি বেড়েছে। আর এই সব কিছুর মধ্যে এবারে নতুন করে কি জানা গেল, কি বলছেন নওশাদ সিদ্দিকী, শুনব। জনপ্রতিনিধি এই জন্যই নির্বাচিত করা হয়, তার নির্বাচিত এলাকায় মানুষের অভাব অভিযোগ সুযোগ সুবিধা বৈধ অবৈধ কি কাজ হচ্ছে সেটা দেখার জন্য। মেয়র যেমন আছেন সমগ্র বিষয়ে দায়িত্ব নিয়ে আছেন, পঞ্চায়েতের মেম্বারের জন্য স্বল্প জায়গা দেওয়া হয়, স্বল্প সংখ্যক মানুষের দায়িত্ব নেয়। পৌরসভার আপনার মেম্বারদের যারা আছেন, যারা ওয়ার্ডে দাঁড়ান, তা কাউন্সিলরদের জন্য অল্প মানুষের দায়িত্ব নিয়ে নেওয়া হয়, যাতে ওই এলাকার মানুষের অভাব অভিযোগ বৈধ অবৈধ কি আছে সেগুলো দেখার জন্য। যদি ব্যর্থ হয় তাহলে কিসের জন্য জনপ্রতিনিধি হয়েছে? জনপ্রতিনিধিদের কাজই হচ্ছে তো এই ধরনের ইলিগাল লিগাল যেগুলো যা হচ্ছে, অবৈধ যে কাজগুলো হচ্ছে সেগুলোকে আটকানোর। সেটা যদি আটকাতে ব্যর্থ হয় তাহলে তাদের পদত্যাগ করা দরকার। আর মেয়র সাহেব এই সমস্ত কথা বলে দায় এড়িয়ে যাবেন না। আপনারা এই কেএমসির আন্ডারে কোনো বাড়ি রিপেয়ার করতে গেলে সেখানে যদি কেএমসি কে না জানিয়ে রিপেয়ার করে, আপনার লোক সেখানে পৌঁছে যায়, আপনার কেএমসি লোক পৌঁছে যায়। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।